ভিউয়ার্স, আপনি কি চান যে আপনার ফোনে যত মানুষই কল করবে কলারদের আইডি আপনার ফোনে দেখতে পাবেন? অপরিচিত নাম্বার হলেও কিন্তু কলারদের আইডি দেখতে পাবেন। এমনকি অনেক কলারদের ছবি সহকারেও দেখা যাবে। এটা ফোনের একটা সেটিংস আছে, সেই সেটিংসটা অন করতে হবে এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। অনেকেই ফোনে কল আসে, সেই কল আপনি সমস্ত কলের রেকর্ড করতে চান না, কিন্তু দেখা যায় আপনার কিছু সংখ্যক কল রেকর্ড করতে চান। সেটা কীভাবে করতে হয় কাস্টমাইজ করে আজকের ভিডিওতে সেটা কিন্তু দেখাবো। অবশ্যই সঙ্গে থাকুন। আপনারা দেখছেন টেক ভিডিও বাই নজরুল চ্যানেল। এই চ্যানেলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পান। ওকে, সঙ্গে থাকুন। তাহলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি পরবর্তী ভিডিও আপনাকে দেখাচ্ছি। যে ভিউয়ার্স, শুরুতে আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন, যেখান থেকে আপনি কল করেন। তারপর একটু নিচের দিকে টান দিন, আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিলে আপনি দেখুন কর্নারে 3টা থ্রি ডট আইকন আছে, অর্থাৎ 3টা ফুল স্টপ আছে। এখানে ট্যাপ করবেন। তাই এখানে ট্যাপ করি। এখানে ট্যাপ করার পরে নিচের দিকে লেখা আসছে দেখুন কল সেটিংস। এই কল সেটিংসে ট্যাপ করুন। কল সেটিংসে ট্যাপ করলে এখান থেকে আপনি একটু ঘুরে আসুন, দেখুন রেকর্ড সেটিংস, এখানে ট্যাপ করেন। আমি এই অপশনটা একটু আগে দেখাই যাই। তারপরে আইডিটা কীভাবে আসবে, কল করলে যারা কল করে তাদের আইডি কীভাবে আপনার সম্মুখে শো করে, অপরিচিত নম্বর হলেও সেই সেটিংসটা দেখাবো। তবে আগে এই সেটিংসটা একটু দেখাই যায়। যারা সাধারণত কিছু সংখ্যক ফোন নম্বরে কল রেকর্ড করতে চান, তারা কিন্তু এই রেকর্ড সেটিংস অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সাধারণত দেখুন এইখানে লেখা আছে কি দেখুন, আমি একটা জিনিস দেখাই। নিচে 3 নম্বর যে লাইন, এই 3 নম্বর লাইনে লেখা আছে রেকর্ড কাস্টম কল অটোমেটিক্যালি। এখানে আপনি একটু ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পরে তারপর কাস্টম লেখা আছে, কাস্টমে ট্যাপ করুন। এরপরে প্লাস, উপরে প্লাস লেখা আছে, প্লাসে ট্যাপ করুন। প্লাসে ট্যাপ করার পরে আপনি কন্ট্যাক্ট যে নাম্বার, এই কন্ট্যাক্টে ট্যাপ করেন। আপনি আপনার যদি কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনি রেকর্ড করতে চান, অর্থাৎ আপনার কিছু সংখ্যক কন্ট্যাক্ট নাম্বার আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে সমস্ত নাম্বারে আপনার রেকর্ড করা দরকার, সেই নম্বরগুলো আপনি এইভাবে ট্যাপ করে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে এইভাবে ট্যাপ করে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে যদি আপনি চিন্তা করেন যে আপনার ফোনে কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট নাম সেভ করা নাই, দেখা যায় আপনার অপরিচিত কোনো নাম্বার থেকে কল করেছে, তাহলে এই রিসেন্ট এখানে নাম্বার আসবে, অপরিচিত নাম্বার। যেরকম এখানে দেখুন একটা, এখানে কিন্তু আমার নাই, লেখা নাই, অর্থাৎ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার না, তো অপরিচিত একটা নাম্বার। এই অপরিচিত নাম্বারটা আপনার রিসেন্ট যেহেতু আসছে, তো আপনি এখান থেকে কিন্তু ম্যানুয়ালি ট্যাপ করে নিতে পারেন। আর যদি একান্ত মনে করেন আপনি ম্যানুয়ালিভাবে সেট করে নেবেন, সেখান থেকে কিন্তু এই 3য় নাম্বার যে অপশনটা আছে, এই 3য় নাম্বার অপশনটি অ্যাড ম্যানুয়ালি, এখান থেকে ট্যাপ করে নাম্বার এখানে সেভ করে দেবেন, তারপর নাম লিখে দেবেন, তারপর উপরে ডান লিখে দেবেন। ওকে, ডানে ট্যাপ করে দেবেন। তো ওকে, তাহলে আমরা ব্যাক করি, এই কাজটা হয়ে গেল। এবার আমরা একটু উপরের দিকে টান দিকে দিই, ব্যাক করে তারপরে দেখুন গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা কিন্তু এখানে নিচের দিকে দেখুন শো মাই কলার আইডি। এই যে শো মাই কলার আইডি, অর্থাৎ যে কল করবে তার আইডি সহকারে দেখা যাবে, অনেকের ছবি সহকারেও কিন্তু দেখা যায়। এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এখানে, আমি কিন্তু ইউএস ডিফল্টের দিয়ে রাখছি, যেহেতু আমার এখানে সেটিংস করা আছে ইউএস ডিফল্টে, এখানে তার সরাসরি কিন্তু এখানে দেখাচ্ছে না। তো আপনার ফোনে যখনই আপনি ট্যাপ করবেন, তখন কিন্তু শো মাই কলার আইডি এখানে ট্যাপ করলে এই ডিফল্ট অপশনটা থাকবে না, এখানে সরাসরি কলার আইডিতে যারা সেট করতে আর কি ট্যাপ করে দেবেন, আপনি সেট হয়ে থাকবে। পরবর্তীতে অপারেটর সিস্টেম অনুযায়ী এখানে কিন্তু আমার কলার আইডি দেওয়া আছে। তো আপনি এখানে শুধু টিকমার্কটা দিয়ে দেবেন। আমার যেহেতু এখানে দেখাচ্ছে না, কিন্তু আপনার ওখানে দেখাবে, টিকমার্কটা দিয়ে আপনি বেরোয় যাবেন। বেরোয় গেলে কী হবে দেখুন, আপনাকে অপরিচিত নাম্বার দিয়েও যদি কল করে, এবং আমি আবারও বলছি, আমি পূর্বে বলছি, যারা সাধারণত কল করেছে ইতিপূর্বে, যদি আপনার ফোনে কন্ট্যাক্ট নম্বর থাকে তাদের তো অবশ্যই দেখা যাবে। এছাড়া আরেকটা বিষয় কি, যে আপনার অপরিচিত নম্বর যদি তাদেরকে দেখবেন কীভাবে, তাদের আপনার নেট কিন্তু খোলা থাকতে হবে, অর্থাৎ ডাটা চালু থাকতে হবে। ডাটা যদি চালু থাকে তাহলে আপনার ফোনে কিন্তু ওখানে শো করবে। আপনার ফোনে এই শো মাই কলার আইডি এই অপশনটা চালু থাকলেই যে দেখাবে তা না, আপনার ডাটা চালু থাকতে হবে। ডাটা চালু থাকা পরে তাই এদেরকে দেখা যাবে, কেন অনেকে কিন্তু খুঁজে পাচ্ছেন না, এই যে আইডি এই অপশনটা চালু করার পরেও কিন্তু অনেকে পাচ্ছে না, দেখতেছে না। না দেখার কারণ আছে, সবগুলোই কিন্তু দেখা যাবে না 100%। কারণ সবগুলো দেখতে হলে যারা সাধারণত ফেসবুকে আইডি করা আছে, যারা ইমোতে আছে, তাছাড়া হোয়াটসঅ্যাপে আছে, অর্থাৎ অনলাইনে যাদের আইডি করা আছে, তারা যদি অপরিচিত কোনো ব্যক্তি আপনার ফোনে কল দেয়, ওই আইডি করা এই ধরনের ব্যক্তিদের কিন্তু আপনার ফোনে শো করবে, অর্থাৎ ডাটা চালু থাকলে। তো অবশ্যই বুঝতে পারছেন ভিউয়ার্স, বিশেষ করে একটা জিনিস কি, অনেকের ফোনে কাজ করে না, আবার অনেকের ফোনে কাজ করে। আপনার ফোনে কাজ করছে কিনা আপনি জানাবেন আমাকে। আমি আবারও বলছি, যদি কাজ না করে আপনার কী ফোন, সেটা কিন্তু আপনি আমাকে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি এই কমেন্টের রিপ্লাই দিয়ে বলে দেবো যে আপনার যে ফোনই হোক, আইফোন, শাওমি, সিম্ফনি বা নর্মাল ফোন হোক, বা শুধু মেন কথা হচ্ছে ডাটা চালু করে থাকে যখন, তখন এই কাজটা হয় কিনা এটা কিন্তু আমি অবশ্যই বলে দিতে পারবো। যে সেটিংসে আপনি যেতে হবে, সে কীভাবে, কোন আইফোন হলেও সেই কোন সেটিংসে যেতে হবে, সেটা আমি স্টেপ টু স্টেপ বলে দেবো। আপনি ওইখান থেকে সেটিংসটা করে নেবেন। যেহেতু সব ফোনে তো আর একটার পর একটা দেখানো যায় না, তাহলে তো ভিডিও লং হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।